এখানে 6টি বেয়ারিশ লাশ পড়ে আছে। আমরা এই হসপিটালে এসে দেখলাম জরুরি বিভাগের মেঝেতে 5-6টি লাশ পড়া। আমরা তদন্ত করে যখন জানলাম তাদেরকে কাশিমপুর হাই সিকিউরিটির আপনার 4 নম্বর কারাগার থেকে এখানে নিয়ে এসে কে বা কারা ফেলে গেছে, তাদের কোন রকমের একেবারে লাশের উপরও ইনসাফ তারা করে নাই। এই অবস্থায় আমরা বসে থাকতে পারি নাই। কেন্দ্র থেকে গণবি ভাই এসেছেন, আমরা গাজীপুর থেকে, এখানে গাজীপুর জেলার জয়েন্ট সেক্রেটারি আমি মুফতি নাসিরউদ্দিন খান এখানে আসলাম আমাদের সকল কর্মীবৃন্দ টিমবৃন্দকে নিয়ে। আমরা এসে তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রক্ষা করলাম। 5 জনের আত্মীয় স্বজনকে ইতিমধ্যে আমরা পেয়েছি এবং আমরা অ্যাম্বুলেন্স ঠিক করে দিয়ে আমরা তাদের লাশকে পলিথিন দিয়ে আপনার মুড়িয়ে, এখানকার ডিউটিরত ডাক্তার খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি ডাক্তার রাজীবের ছোট ভাই, আমি সহকারী অধ্যাপক আপনার ডাক্তার কি বলে আপনার খায়রুজ্জামান সাহেবের বন্ধু। আমরা পরিচয় দেওয়ার পরে ডাক্তার খুঁজে পেলাম, ডিউটিরত ডাক্তার থেকে আপনার সরকারি রেজিস্টারে নাম লিখে ছাড়পত্র নিয়ে তাদের 5 জন লাশকে তাদের আত্মীয়ের কাছে ইতিমধ্যে পাঠিয়ে দিলাম। এই অবস্থা কোত্থেকে হলো? একজন আমরা বাইরে ওই গত একজন লাশ এখনো বেওয়ারিশ হয়ে গেছেন, তার আত্মীয় স্বজন আমরা পাইনি। আমরা বাহিরে গত 16 বছর নিরাপদ ছিলাম না। আমাদের এই দেশকে লাশের রাজত্বে, কমের রাজত্বে, গুণের রাজত্বে পরিণত করা হয়েছে। আমাদের প্রিয় সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করা হয়েছে। 13 সালের 5ই মে শাপলা চত্বরে তাসবিহরত তাহাজ্জুদরত আলেম হাফেজদেরকে শহীদ করা হয়েছে। 20 লাখ তাওহীদি জনতার উপর 1.5 লক্ষ গোলা বারুদ ব্যবহার করে ওই লাশগুলিকে ডাম্পিং করে আমার ঢাকা মহানগরের ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমরা আমাদের ভাইদের শহীদের কথা বলতে পারি নাই। এই 24 সালে এসে তরুণ প্রজন্ম, ছাত্রছাত্রী ভাই বোনেরা এক বুক রক্ত বিলিয়ে দিয়ে এই দেশটাকে পুনরায় স্বাধীন করেছেন। গুমের রাজনীতির কবর রচনা হয়েছে। খুনি, ডিক্টেটর, স্বৈরাচার শেখ হাসিনা খুনি পালিয়ে গেছেন, তার প্রেতাত্মারাও পালিয়ে গেছে। অনেককে তো জুডিশিয়াল কিলিং করা হয়েছে, জেলে নিয়ে মেরে ফেলা হয়েছে। এদেশের কোরআনের পাখি সাইদি সাহেব জেলে ছিলেন, হাসতে হাসতে হসপিটালে গেলেন, তাকেও হসপিটালে নিয়ে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে শহীদ করে দেওয়া হয়েছে। এই অবস্থা চলতে দেওয়া যাবে না। আজকে 7ই আগস্ট 2024 বিকেল 5টা-6টায় আমরা এখন উপস্থিত হয়েছি। 3টা থেকে আমরা গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেলের সামনে এখানে এসে লাশগুলির ব্যবস্থা করলাম। আমরা যেটা শুনলাম, তারা জেলে অনেক দিন যাবৎ ছিলেন। আমরা বাহিরেও নিরাপদ থাকলাম না, জেলেও আমাদের ভাইদের জামিন হয়েছে। বের হয়ে আসার পথে পিস্তল ঠেকিয়ে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে। দেওয়া যায় না। আমরা আবার শুনলাম আমাদের ভাইয়েরা যারা জেলে বন্দী আছেন তাদেরকে 3 বেলার জায়গায় আজকে 3 দিন যাবৎ কোন রকমের খাবার দেওয়া হচ্ছে না। সেনাপ্রধান আল্লামা মামুনুল হক সাহেব সেনাপ্রধানের সাথে বৈঠক করে রাষ্ট্র পরিচালনার সহযোগিতার আশ্বাস দিয়ে এসেছেন। শহীদ জাহাঙ্গীর গেটে সেনাপ্রধানের গাড়িতে গিয়ে আল্লামা মামুনুল হক সাহেব দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। মুফতি মনির হোসেন কাসিমি সাহেব গিয়েছেন, জমিয়ত উলামা ইসলাম থেকে মাওলানা ফজলুল করিম কাসিমি গিয়েছেন। তারাও প্রেসিডেন্টের কাছে, সেনাপ্রধানের কাছে এই আশ্বাস দিয়ে এসেছেন। আমরা সেনাপ্রধানের কাছে জানতে চাই, কেন আমার ভাইয়েরা 3 দিন যাবৎ কারাগারে খাবার পায় না? কেন আমার ভাইয়েরা জামিন হওয়ার পরেও তার আত্মীয়র কাছে ফিরে আসার আগে জেলে লাশ হয়ে যায়? যদি জবাব না দাও, ব্যবস্থা না নেন, 24 ঘন্টা পরে জেলখানায় কি হবে আমরা জানি না। আমাদের কোন একজন ভাই জেলখানায় অন্যায় ভাবে বন্দী থাকবে, আমরা ঘরে বসে থাকবো না। আমরা বলতে চাই, আমরা নিজেরাও হেফাজতের মিথ্যা মামলায় 3 দিন গুম থেকে অসংখ্য দিন রিমান্ডে থেকে ফাঁসির কন্ডেম সেলে 4 মাস ছিলাম। জেলের বেদনা আমরা বুঝি, অনতি বিলম্বে
আমাদের ওলামায়ে কেরামের দেওয়া লিস্ট অনুযায়ী হেফাজত সহ ইসলামী দলের, জাতীয়তাবাদী দলের, দেশের সাধারণ নাগরিকদেরকে মুক্তি দিতে হবে। আর যদি না কি উঠে না, আমরা শুনলাম সুব্রত কুমার বালা। আমি বলতে চাই, তোমার সেখানে কাজটা কি বৃদ্ধাঙ্গুল চুষাও? তোমার সেখানে কাজটা কি? যদি আমাদের বন্দী ভাইদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারো, তাহলে নাকে খত দিয়ে বেরিয়ে আসো। যদি তা না করো, রাম রাজ্য কিন্তু প্রতিষ্ঠিত হতে আমরা দেই নাই। অনেকে মনে করেছিল ব্রিটিশরা বলতো দেয়ালেরও কান আছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে মনে হয় কেউ বলতে পারবে না। গণবী ভাই জেল খেটেছেন, আলেম ওলামারা জেল খেটেছে, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে। একটি শহীদের যথার্থ বিচার এই মাটিতে করা হবে। আজকে কি দেখলাম, শেষ কর্মসূচি বলবো, এটা শেষ কথাটার আগে আরেকটা কথা বলি। কি দেখলাম, তোমরা যারা স্বেচ্ছাচারী স্বৈরাচারীদের সহযোগী ছিলা, তাদের দলের পদ পদবি বহন করতা, যারা মন্ত্রী এমপি ছিল, অবৈধ মন্ত্রী এমপি, কাউকে কিন্তু তিনি হেফাজত করলেন না। তিনি তার বোনকে নিয়ে পালিয়ে গেলেন, দলের সেক্রেটারিও নিয়ে গেলেন না। তাহলে কি হলো? আপনি কাদের কাছে ছেড়ে দিয়ে গেলেন? যারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ করেন নাই, তওবা করুন, আমাদের কাছে ফিরে আসুন, আপনারা আমাদের ভাই, কোনো ক্ষতি হবে না। আর যারা সুনির্দিষ্ট অভিযোগ করেছেন, কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। আগামীকাল সকাল 10টায় মার্চ টু কাশিমপুর সেন্ট্রাল কারাগার। আগামীকাল সকাল 10টায় মার্চ টু কাশিমপুর সেন্ট্রাল জেল। জেলে যাব, একটা স্লোগান আমরা দেখলাম, জেলের কেন্দ্রীয় গেট একটা তালা, ভিতরে আরেক গেট তালা, একটা সেলের বাইরে বাউন্ডারিতে তালা, প্রত্যেক সেলে তালা। একটা সময় স্লোগান ছিল, জেলের তালা ভাঙবো, আমার ভাইদেরকে আনবো। সবাই মনে করেছিল এটা মনে হয় স্লোগান পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, কিন্তু না, 2024 সালে এসে এর বাস্তবতা আমার দেশের মাটিতে দেখা গিয়েছে। ঠিক না বেটা? তোমাদের কানে যদি পানি না যায়, আমার ভাইয়েরা যদি খাবার না পায়, একজন ভাইকেও না খেয়ে পানির ছাড়া, খাদ্য ছাড়া মরে যেতে দেব না। প্রয়োজনে জেলের তালা ভাঙবো, ভাইদেরকে খাবার পানি দিয়ে মুক্ত করে আনবো। এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ স্থানীয় আমাদের হেফাজত জিম্মাদার চলে আসছেন, হুজুরও চলে আসছেন। আগামীকালকে ইনশাল্লাহ সকাল 10টায় লং মার্চ হবে কাশিমপুর অভিমুখে ইনশাল্লাহ থেকে আমরা আসবো এবং